এটা হলো ভবানীপুর 75 পল্লী দুর্গা প্রতিমা। এটা হলো আমার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা মূর্তি। এটা সল্টলেক এফডি ব্লকে দুর্গা মূর্তি, বাণী মন্দির পক্ষ থেকে দাদাভাই সংঘ দুর্গা প্রতিমা। এটা আমরা হাড়িতলা ঠাকুর যাচ্ছে দেখতে পাচ্ছি। এটা দেখছো, এটা হলো বেহালা বরিশা ক্লাবের। এই যে আপনি হিন্দুস্তান পার্কে দুর্গা দেখছি, ডান দিকে এটা হচ্ছে দমদম পার্ক তরুণদলের ঠাকুর। গুড আফটারনুন ইন্টারভিউ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ দুর্গা পূজা রিলেটেড ভিডিও। আজকে হলো 8th of October। আজকে আপনার রেড রোডে দুর্গা আইডলের সব কার্নিভেল আছে, আমি চলে এসেছি ভিডিওতে আপনাদের দেখাবো। কার্নিভেলটা হবে সব বিভিন্ন 100টা দুর্গা আইডল সিলেক্ট হয়েছে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, সেটা রেড রোডে ডিসপ্লে হবে, কার্নিভেলে হবে। তো আপনাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো ভিডিওটাকে লাইক দেবেন। আমি জানি না কতটা কথা বলবো, যেহেতু খুব ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। আমি জাস্ট দেখাবো বিভিন্ন ঠাকুর, জনপ্রিয় ঠাকুর 2022 সালে রেড রোডে কার্নিভেল। এটা দেখছেন হিন্দুস্তান পার্কের সব আপনার যে ডেকোরেশন হয়েছিল, ওগুলো টেইলারের ডেকোরেশন এটা নিয়ে যাচ্ছে। পেছনে হিন্দুস্তান পার্কে ঠাকুর আসছে, ডান দিকে এটা হচ্ছে দমদম পার্ক তরুণদলের ঠাকুর। আমি সব ভিডিওতে আপনাদের দুর্গাপূজা প্যান্ডেল ভিডিওতে এগুলো আপনাদের দেখিয়েছিলাম। এইগুলো সব আপনার বিভিন্ন যে মেন থিম, ওগুলো আপনার তুলে ধরেছে। এটা হচ্ছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গা ঠাকুর। সব টেইলার্সদের যে সাইনবোর্ডগুলো আমি দেখিয়েছিলাম, এগুলো সব কাপড়গুলো, এগুলো সব আপনার নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আপনি হিন্দুস্তান পার্কে দুর্গা যাচ্ছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা। ওইদিকে দেখছেন আর একটা প্যান্ডেলে ঠাকুর যাচ্ছে, সব ওইখান দিয়ে গিয়ে ইউটার্ন করে আসবে, এই সোজা গিয়ে একটা রেড রোড পড়ে যায়। ওইদিকে আপনার ভিক্টোরিয়া, এদিক দিয়ে সব ঠাকুর ঢুকছে, ওখানে দেখতে পাচ্ছেন আপনারা, এইটা একটা ঠাকুর। আর সামনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের, তার পাশে আপনার কালীঘাট কিশোর সংঘ, দুটো পাশাপাশি আপনার ট্যাবলো রাখা আছে। দেখতে পাচ্ছেন এটা ট্যাবলোটা, তারপরে আরেকটা ট্যাবলো আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এটা বাদিকে হলো কালীঘাটে, এটা এফডি ব্লকের ঠাকুর। এফডি ব্লকে যে ট্রাইবাল থিমে প্যান্ডেলটা করা হয়েছিল, ওটা আপনার সব বিভিন্ন প্যান্ডেলের সামনে মুখটা ছিল, এটা রাখা আছে। তারপরে আপনার ডান দিকে আবার শ্রীভূমি ক্লাবের স্পোর্টিং ক্লাবের গণেশ ঠাকুরের মূর্তি রাখা আছে এখানে। এটা হলো আপনার এফডি ব্লকের পাশে তার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। এরকম লাইন দিয়ে ভর্তি লাইনে লাইনে আপনার সব ট্যাবলো রাখা আছে। শ্রীভূমি ক্লাবে মানে 5-6টা ট্যাবলো রাখা আছে। এটা আরেকটা ঠাকুর শ্রীভূমি ক্লাবে, এটা আরেকটা ঠাকুর। এটা সল্টলেক এফডি ব্লকে দুর্গা মূর্তি। আর বাহন একটা গাড়িতেই কভার করেছে, কিন্তু শ্রীভূমি মানে 6-7টা গাড়ি নিয়ে এসছে এখানে। পুলিশওয়ালাগুলো কমপ্লেন করছে যে শ্রীভূমি তো খিদিরপুর অব্দি গাড়ি টেনে দিচ্ছে। তো এখনো পর্যন্ত শুরু হয়নি, কিছুক্ষণ পর শুরু হবে। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই সল্টলেক একে ব্লকের ট্যাবলো। পেছনে সব দেখছেন বাচ্চাদের ওই যে পোডিয়ামের উপর দাঁড়ানো, সব আমি প্যান্ডেলে কভার করে দিয়েছি। আমার একটা প্যান্ডেলে দেখতে পাচ্ছি, এটা একে ব্লকের হয়ে গেল আপনার। আবার শ্রীভূমির এখানে আছে, মানে শ্রীভূমি প্রচুর, মানে শ্রীভূমি এটাই এন্ড, এই লাস্টে শ্রীভূমি এন্ডে। এটা বেলঘরিয়া বাণী মন্দির পক্ষ থেকে, এটা তো দুর্গা প্রতিমা। দেখুন কত গাড়ি, লাইন দিয়ে গাড়ি এখানে আপনার দাঁড়িয়ে। আমি আর বেশি দূরে যাব না, যখন কার্নিভেল শুরু হবে তখন আপনাদের ভালোভাবে লাস্ট একটা দেখিয়ে দিয়ে আপনার সিলিকন দুর্গা আইডল। এটা হচ্ছে নপাড়া দাদাভাই সংঘ দুর্গা প্রতিমা। ঠাকুর যাচ্ছে, আজকে এত গরম, মানে গরমের মধ্যে মানে টাফ হয়ে যাচ্ছে। দুপুর বাজে 1:48, গরমে এখনো দেরি আছে যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এটা দেখছি, এটা তো বেহালা বরিশা ক্লাবের দুর্গা প্রতিমা আসছে ওখানে।
আমি জাস্ট একটা ওভারভিউ দেখিয়ে দেবো, মেন জায়গায় জানি না কি হবে। আমি আপনার দমদম পার্ক তরুণ দলের যে পারফরমেন্স হবে ওটাও একটা সেপারেট ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা একটা জিনিস দেখাবো, কিন্তু ওটা একটা আলাদা সেপারেট ভিডিও। এখন আবার চালতা বাগানের ঠাকুর আসছে, সেই চালতা বাগানের ভিডিও আমি করেছিলাম, মানিকতলা চালতা বাগান, তো ওইটা দেখে নিন একবার। দেখতে পাচ্ছেন চালতা বাগানের নৌকোর ওপর সব কিনেরি বাক্স, তারপর ওখানে আপনার আরেকটা ঠাকুর যেটা মূর্তি আছে দেখুন লাইন দিয়ে। এখন ডান দিকে খিদিরপুরে যাওয়ার রাস্তাটা পুরো একটা ব্লক, পুরো এই লেনটা পুরো ব্লক। যদিও বা একটা ভালো জিনিস যে গাড়ি যাতায়াত করতে পারছে এখান দিয়ে। এটা আপনার কাশী বছরের দুর্গা প্রতিমা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার কাশী বছরের দুর্গা প্রতিমা, কাশী বছরের দুর্গা প্রতিমা যাচ্ছে। এটা একটা হাড়িতলা ঠাকুর যাচ্ছে, দেখতে পাচ্ছেন হাড়িতলার ওদিকে আপনার প্রথমে কাশী বসতেন পাশে নর্থ কলকাতার ঠাকুর আহিরিতলা সার্বজনীন। তারপর এটা আবার আহিরিতলা সার্বজনীনের যে সব বাহনগুলো এখানে সব ট্যাবলেটে যাচ্ছে। ওদিকে আপনার তারা প্রত্যয় আসছে, দেখতে পাচ্ছেন তারা প্রত্যয়ের যে আপনার থিমে স্ট্রাকচারটা, ওটা আপনার ওদিকে। আরিতলা পুজোতে মিউজিক্যাল ক্যাসেট, তারপর ওখানে যে মাইকটা দেখতে পাচ্ছেন, প্যান্ডেলে যেগুলো ছিল ওগুলো সব এখানে ডিসপ্লে করা হচ্ছে। এটা আরেকটা গাড়ি ওদিকে এখন আসছে, দেখতে পাচ্ছি এখন একটু আকাশের অবস্থাটা ভালো আছে, আর এগুলো একটু দাঁড়ানো যাচ্ছে না, যা গরম। আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে কার্নিভালে ঢোকার আগে কিরকম সব আপনার অ্যাটমসফিয়ার থাকে। সব রেডি হচ্ছে, সব বিভিন্ন বিভিন্ন ক্লাবে যারা ডান্স পারফরমেন্স করবে তারা রেডি হচ্ছে। তো মানে অনেক হাঁটা ক্লান্তি ক্লান্তি লাগবে, আর বেশিক্ষণ দাঁড়াবো না। এটা একটা বেশ ভালো ঠাকুর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার বেহালা নতুন দলের ঠাকুর, একবার দেখে নিন। এখানে রেড মোডে ঢোকার মুখে হচ্ছে রেড মুখের ক্রসিংটা। ঢোকার মুখে আপনার সব ডান দিকে আর বাঁ দিকে আপনার, এটা হলো আপনার দক্ষিণ কলকাতার সার্বজনীন দুর্গা পুজো। এরকম লাইন দিয়ে এখন আপনার সামনে অবধি গাড়িগুলো দাঁড় করে রাখা হয়েছে, সব আপনার কিউ সিস্টেম আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড তেমনিভাবে গাড়িটা ঢুকে। এটা হচ্ছে হিন্দুস্তান পার্কের দুর্গা প্রতিমার যে ট্যাবলোটা সোজা, আর একটা ট্যাবলো আছে। দেখুন এখানে সব দুর্গা প্রতিমা বাহনের জন্য আলাদা আলাদা ট্যাবলো রেডি করা হয়েছে। এটা হলো আপনার সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গা পূজার প্যান্ডেলের ট্যাবলো। সিঙ্গি পার্ক দুর্গা প্রতিমা পুরো মুভ করবে, কিন্তু ওদিক দিয়ে আপনার গাড়ি যাতায়াত করতে পারছে, এটা একটা ভালো দিক, রোড ব্লকেজ হচ্ছে না। এটা আপনার সেই নারায়ণ দেবনাথের সেই নন্টে ফন্টে ক্যারেক্টার, ওগুলো সব চিংড়ি পার্ক ফ্যাগুলো নিয়ে এসে দুর্গা প্রতিমাটা এখন ফাঁকা আছে। সামনে আরেকটা আপনার চলে এলাম, এটা হচ্ছে আপনার, এটা হলো ভবানীপুর 75 পল্লী দুর্গা প্রতিমা, সামনে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই মুখ অব্দি আপনার পুরো ব্লক করে রাখা হয়েছে, একটা একটা করে এন্ট্রেন্স হবে। এর ঠাকুরটা আপনার ফেমাস কলেজ স্কোয়ারের দুর্গা প্রতিমা।
সামনে দেখছেন এটা হলো রেড রোডের অবস্থা। রেড রোডে এখান দিয়ে সব কার্নিভেল হবে, সব ডেকোরেশন করা হয়ে গেছে ডান দিকে। এটা হচ্ছে রেড রোডের অবস্থা। আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো আপনাদের আমি দেখিয়ে দিলাম যে আপনার কিরকম প্রিপারেশন হচ্ছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, কেন এখন যদি আমি বাই চান্স আটকে যাই এখানে রাত 10টা-11টার আগে আমি বেরোতে পারবো না। ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। টিল দেন বাই বাই।